নিজের জেলায় চাকরি করার একটা সুন্দর সুযোগ নিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট ভালো করে জেনে বুঝে তবে অ্যাপ্লিকেশন করো। আমরা ডিস্ট্রিক্ট বেসিস যে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবগুলো হয় সেগুলোকে প্রিসাইজ ফরম্যাটে তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসি, যাতে তোমরা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারো। ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাকচুয়াল পজিশনটা কি আছে, কোন ডিস্ট্রিক্টের জন্য ভ্যাকেন্সিসটা আছে, কোয়ালিফিকেশন কি চাইছে, কিভাবে অ্যাপ্লাই করবো, সবার শেষে কিভাবে চাকরিটা পাওয়া যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সঠিকভাবে জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করবে। চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমি এই নোটিফিকেশনের বেসিসে এই ভিডিওটা তৈরি করেছি। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য দারুণ সুখবর। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য এই চাকরিটার দুর্দর্শ সুখবর আছে। কি বলা হয়েছে, অ্যাজ পার দ্য লেটার বেয়ারিং মেমো নাম্বার দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল। A sanction has been given contractual recruitment of 10 block program coordinator, 10 জন ব্লক কোঅর্ডিনেটর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর একটা প্রজেক্টে নেওয়া হবে। আশা প্রজেক্টে এন্টায়ার সদর সাব ডিভিশন। দ্য স্কেল অফ 2 কোঅর্ডিনেটর পার ব্লক, পার ব্লকে 2 জন করে কোঅর্ডিনেটর নেওয়া হবে। সিলেকশন প্রসেস টু বি ডান বাই আশা সিলেকশন কমিটি। আশা সিলেকশন কমিটি এই সিলেকশনটা করবে। At sub-divisional level of Murshidabad district, Murshidabad sub-division level, recruitment will be done through sub-division committee is done for Asha recruitment. Asha recruitment এর জন্য যে sub-division committee আছে তারা এই রিক্রুটমেন্টটা জন্য কাজটা করবে আর কি। এবং এলিজিবল ক্যান্ডিডেট, তোমরা যারা এলিজিবল আছো তারা অনলাইনেই অ্যাপ্লিকেশন করবে অ্যাজ পার দ্য ডিরেকশন ইস্যুড আন্ডার জাজমেন্ট অফ অনারেবল হাইকোর্ট। তো হাইকোর্টের একটা নির্দেশে এই কাজটা হচ্ছে। অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ, ডেটটা খেয়াল রাখো 2/2/2026 ফ্রম 2/2/2026 থেকে শুরু করে তোমরা অ্যাপ্লিকেশনটা শুরু করে দাও। অলরেডি অনলাইন অ্যান্ড ফ্রম 2/2 অলরেডি পোর্টাল খোলা আছে, তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ। এবং লাস্ট ডেট হচ্ছে 18/2, এটা খেয়াল রাখবে। 18 তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও, এটা মাথায় রাখবে। যেটা খেয়াল হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস জমা করার ডেট হচ্ছে 18/2 আর লাস্ট ডেট ফাইনাল সাবমিশন হচ্ছে 21/2। এই ডেটগুলো মানে তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন এবং এটা করে দাও। ডেট অফ রিটেন টেস্ট অ্যান্ড কম্পিউটার এক্সামিনেশন উইল বি পাবলিশ ফ্রম টাইম টু টাইম। ওয়েবসাইটেই কিন্তু এটা দেওয়া হবে, যেটা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে সেটাই ফলো করবে, আমরাও হেল্প করব। নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড টু বি সাবমিটেড আফটার 21/2। 21/2 এর পর কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। ক্যান্ডিডেট শুড নট দ্যাট ইম্প্রপারলি ফিল্ড, ক্যান্ডিডেট যদি ভুলভালভাবে ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হবে। এবং সিগনেচার ফটোগ্রাফের ব্যাপারটা একটু দেখে নিও। এবং ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবে। সুবর্ণ সুযোগ, এটা প্রত্যেক ডিস্ট্রিক্টই আসবে ধরে ধরে, এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে। সো সেটাকে ভালো করে দেখো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং এটা একসাথে অনেকগুলো রিক্রুটমেন্ট হবে। তো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনেই তোমাকে সব ডকুমেন্টস আপলোড করতে হবে। এটা অনেক বড় নোটিফিকেশন, আমি গ্রুপেও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড কি আছে কি ব্যাপার সেটা জানতে হবে। দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশন এট দ্য মিনিমাম অ্যান্ড এর পজিশন অফ shall not be intend candidate to claim for selection। তোমাকে এখানে আমি তবু বলে দেবো যে কোয়ালিফিকেশনটা কি চাইছে। আমার পয়েন্টটা ধরে যখন আমরা সেখানে আসবো আমরা সেটা দেখে নেবো, কিন্তু তোমাকে সেই এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা অবশ্যই স্যাটিসফাই করতে হবে, এটা মাথায় রাখবে। এবং অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 100 টাকা, এটা হচ্ছে জেনারেলদের জন্য, আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা। তোমরা www.wbhealth.gov.in অথবা murshidabad.gov.in সেখানে গিয়ে তোমরা কিন্তু ব্যাপারটাকে দেখতে পারো। আর 1 জানুয়ারি 2026 ধরে বয়সের ক্যালকুলেশনটা করবে, তাহলে সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। এটা বারবার বলছি, খুব সুন্দর একটা তাৎপর্যপূর্ণ একটা নোটিফিকেশন, তোমরা এটাকে সঠিকভাবে কাজে লাগাও। সো আমরা
ভালো করে যেটা আর একটু দেখে নিই যে টোটাল 10টা সিট আছে, যেখানে এসসি দুটো, আনরিজার্ভ 4টে, ইডাব্লিউএস একটা, এসটি 1, ওবিসি একটা, ওবিসি 1 একটা। পোস্ট কোডটা দেখে নেবে, বিপিসি এই যে পোস্ট কোডটা, এটা খেয়াল রাখবে। কোন কোন ব্লকে পোস্টিং হবে? বহরমপুর ব্লকে 5টা ব্লক, প্রত্যেক ব্লকে 2জন করে। বহরমপুরে 2জন, বেলডাঙ্গায় 2জন, বেলডাঙ্গা 1-এ 2জন, বেলডাঙ্গা 2-তে 2জন, হরিহরপাড়া ব্লকে 2জন, নাওদা ব্লকে 2জন। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি রেসিডেন্ট অফ সার্দার সাব ডিভিশন অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তো সদর সাব ডিভিশনের তোমার বাসিন্দা হতে হবে। স্যালারিটা যথেষ্ট ভালো, 15,000 টাকা, 15,000 টাকা স্যালারি। সো বয়সটাও লিমিট অনেকটা ভালো রেখেছে, 40-এর উপর যেন না যায়। এসসিদের ক্ষেত্রে আরো 5 বছর। কোয়ালিফিকেশন: মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, মাস্টার ডিগ্রি ইন সোসিওলজি, ডিগ্রি ইন সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, মাস্টার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার ডিগ্রি ইকোনমিক্স, মাস্টার ডিগ্রি ইন রুরাল ডেভেলপমেন্ট, মাস্টার ডিগ্রি মাস কমিউনিকেশন। যে কোনো একটা ডিগ্রি থাকলেই হবে, অথবা গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট। হেলথ রিলেটেড প্রজেক্টে অ্যাটলিস্ট 2 বছরের অভিজ্ঞতা চাইছে। অভিজ্ঞতার ব্যাপারটা একটু দেখে নিয়ে সঠিকভাবে অ্যাপ্লাই করো। হেল্পের দরকার হলে যোগাযোগ করো। ব্যাচের ছেলেরা স্পেশালি এক্সপিরিয়েন্সের জন্য একটু যোগাযোগ করে নিও, তোমাদের স্পেশালভাবে আমরা হয়তো হেল্প করতে পারবো। The selection will be based on merit and experience in health project along with written test। 50 marks written test হবে, কম্পিউটার স্কিল টেস্ট হবে 25 নম্বরে, এবং সেগুলোর বেসিসেই কিন্তু সিলেকশন হবে। 15% ওয়েটেজ একাডেমিক কোয়ালিফিকেশনে থাকবে। 50% ওয়েটেজ টু বি গিভেন একাডেমিক রেজাল্ট, আউট অফ হুইচ 20% ওয়েটেজ টু বি গিভেন মার্কস অফ 10 মার্কসের উপর 20% হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট, না 30% উইল বি গিভেন মার্কস অফ গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের উপর 30%। 15% ওয়েটেজ গিভেন নাম্বার অফ ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 15% ওয়েটেজ থাকবে কত তোমার এক্সপিরিয়েন্সের উপর। 10% ওয়েটেজ টু বি গিভেন টু দ্য মার্কস স্কোরড ইন রিটেন টেস্ট, রিটেন টেস্টের পরীক্ষা 10% ওয়েটেজ থাকবে। আর 10% স্টোর থাকবে কম্পিউটার স্কিল টেস্টের উপর। রিটেন টেস্টে 50টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস, ইংলিশে কোশ্চেন থাকবে, টোটাল 25 মার্কস থাকবে। তো এটা খুব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, কি কাজ করতে হবে, ব্লক লেভেলে আসার যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কোঅর্ডিনেট করতে হবে, সেটা ক্লিয়ার কাট এখানে লেখা আছে। সুবর্ণ সুযোগ, কাজে লাগাও এবং এটা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো যারা যারা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছো। এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য এখনই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।